দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীর নির্যাতনের ঘটনায় ধৃত ছাত্রীর সহপাঠী ওয়াসিফ আলীকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হয়। বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়, কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে আইনজীবী পূজা কুর্মী ওয়াসিফের হয়ে দাঁড়ান। তিনি তার জামিনের আবেদন জানান। বিচারক আবেদন খারিজ করে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিন নির্যাতিতার বাবা বলেন, তিনি মেয়েকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাংলা ছেড়ে নিজের রাজ্যে ফিরে যেতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি দোষীদের শাস্তি দাবি করেন। জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে? আমি চাইছি দোষীকে উপযুক্ত দণ্ড মিলুক। আমি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ যা নষ্ট হয়ে গেছে, আপনাকে আমরা মিডিয়া মাধ্যমে নিবেদন করছি, দোষীদেরকে উচিত দণ্ড দাও, আর কিছু নাই। সোনার বাংলা সোনার হয়ে থাকো। আমরা উড়িষ্যা চলে যাব। আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম। তার তো যা হয়েছে হয়েছে, আর কিছু বলেন না। আমরা বহুত দুঃখতে যে আমি যত জলদি পারি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমরা আর আসবো না বাবু। আমি মিডিয়া থেকে অনুরোধ করেছি, আপনার তরফ থেকে যত হবে আমার মেয়েকে ন্যায় দেবে। আমি চাইছি না আমার মেয়ে মতো উড়িষ্যারে বেঙ্গলে আর মেয়ে ওইভাবে আমার মেয়ে মতো শিকারের যে কোনো আক্রোশন না থাকে, এইটা আমার বক্তব্য। আমি চলে যাব। আপনি কি ইনসিকিউর ফিল করছেন? বন্ধু তো অ্যারেস্ট হলো, আপনি কি ইনসিকিউর ফিল করছেন? ওর বন্ধু তো অ্যারেস্ট। শুনুন, এইটা হচ্ছে বন্ধু অ্যারেস্ট হয়েছে, ওরা কাস্টাডি হতে বলছে। আমি তো বলেছি ওরা দোষী, বাকি ওরা ইনভেস্টিগেশন করে ওরা আমার কাছে। আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি, সিবিআই তদন্ত হলে একটু ভালো হবে। কিন্তু ওটা শুনুন, ওটা বেঙ্গল গভর্নমেন্ট উপরে ডিপেন্ড করে। মমতা দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি, আপনার মতো হবে, আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, ওইটা চেষ্টা করবে। আমার মেয়ে নেই, টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা, ওইটা আমি বক্তব্য রেখেছি। মমতা দিদিমা, আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি, আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, এইটাই আমার অনুরোধ। আপনি কি এখানে ইনসিকিউর ফিল করছেন? না, আমি নিয়ে যাব মাকে, আমি নিয়ে যাব বাবা, আমাকে আর বলো না। আপনারও মেয়ে আছে, মমতা দিদিকে এই বার্তা জানাচ্ছি। ঠিক আছে তো বাবা? ঠিক 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 ঠিক। আজকে আরেকজন অ্যাকিউজডকে ফরওয়ার্ড করা হয়েছে, তার জন্য স্টেট ডিফেন্স থেকে বেল ফাইল করা হয়েছে। আইওর প্রেয়ার ছিল রিমান্ডের জন্য ফর 10 days, যেখানে জুডিশিয়াল অফিসার আমাদের এখানে ওনাকে 7 days রিমান্ড গ্রান্ট করেছেন। অ্যান্ড দ্য গ্রাউন্ড ইজ মেডিকেল পারপাস। যেখানে কোনো দাঁড়াচ্ছিল সেখানে আপনার ভূমিকা দাঁড়াচ্ছিল না, বা সেটা আমি সেখান থেকে আমি যেতে পারবো না, বিকজ আমাদের আই এম ডিউটি বাউন্ড টু পারফর্ম মাই ডিউটি। যেখানে যে কোনো আসামের জন্য যদি কোনো অ্যাডভোকেট রিপ্রেজেন্ট না করে, সেখানে আমাদেরকে রিপ্রেজেন্ট করতেই হবে অন বিহাফ অফ SDLSC স্টেট ডিফেন্স। এটা আমাদের বাই দ্য ডাইরেকশন অফ সুপ্রিম কোর্ট। পূজা কুর্মী।